गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। परम दयाल जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र आमादेरके बाणी दिएছেন, যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, যজন যাজন ইষ্টভৃতি মহান ভয়ে ত্বরান্বিতি। তিনি আমাদেরকে যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার এই পঞ্চনীতি প্রদান করেছেন। তো আমরা যারা পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছি তারা প্রত্যেকেই এই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার মেনে চলার চেষ্টা করি। কিন্তু এই যজনটা কি, এই যজনটা আসলে কিভাবে পালন করতে হয়, যজনের আসল তাৎপর্য কি, মাহাত্ম্য কি, এগুলো চলুন আজকে আমরা জেনে নেব। সেই তাঁর লীলা কথা আমরা আস্বাদন করব। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে পূর্ণ আশীর্বাদ প্রদান আমাদেরকে করেছেন, এই যজন করার কথা বলেছেন, এই যজনটার মাহাত্ম্য সম্বন্ধে আপনি যতদিন না অবগত হবেন ততদিন কিন্তু আপনি বুঝতে পারবেন না যজন কেন করতে হয়। মাহাত্ম্য মানুষের বিবর্তনের জন্য দয়াল ঠাকুর সর্বপ্রথম যজন যাজন ইষ্টভৃতি প্রবর্তন করেন। কিছুকাল পরেই সদাচার সস্তায়নী চালু করেন। যজন হলো ভাবা, যাজন হলো বলা, আর ইষ্টভৃতি হলো করা, অর্থাৎ ভাবা বলা ও করা। শারীরিক ও মানসিকভাবে পবিত্র সুন্দর থাকাই সদাচারের অঙ্গ। সস্তায়নী হলো মোটা ভাত কাপড়ের পর কিছু অর্থ অসময়ের জন্য সঞ্চয় করা। এই পঞ্চনীতি হলো আত্ম নিয়ন্ত্রণে তৎপর হওয়ার বিধি। যারা এগুলি মেনে চলেন তাদের আর ইহকাল পরকালের জন্য ভাবতে হয় না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোমাদের মহা অস্ত্র হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা, ওই পঞ্চনীতি। তোমরা যাজন জৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে? ওই পঞ্চনীতিই হলো মূল। এর থেকেই সব গজিয়ে উঠবে। সমগ্র পারিপার্শ্বিকের সঙ্গে উন্নীত সঙ্গতি নিয়ে বস্তুতান্ত্রিক প্রস্তুতির দিক দিয়েও সবাইকে অতিক্রম করা তোমাদের কাছে একটা সমস্যায় নয়। এখন যাজনে আগে গেঁথে তোলো সব। আপনাদের প্রধান কাজ হলো এই পঞ্চনীতি অনুসরণ করে চলা। তিনি বললেন, যজন যাজন ইষ্টভৃতি একটু করেছিস, তাও ঠিক মতো করিসনি, তার ঠেলাতেই কত জিনিস খুলে গেছে। সস্তানে যদি কেউ ঠিকভাবে করে তার সহজাত সংস্কারের মধ্যে কতখানি আছে ফুটে বেরোবেই বেরোবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যজন আমাদেরকে দয়া করে দিয়েছেন। এই যজনটা কি? পরম দয়াল বললেন, ইষ্ট ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই যজনের উদ্দেশ্য। নাম ধ্যান ভজন আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ সদাচার সাধ্যায় ব্রত প্রায়শ্চিত্ত পূজা এবং প্রার্থনা হলো যজনের অঙ্গ। শুধুমাত্র নাম জপ করাটাই কিন্তু যজনের অঙ্গ নয়। যজনের মধ্যে এই এত কিছু কিন্তু রয়েছে। নাম করতে হবে, ধ্যান করতে হবে, ভজন করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, নিজেদের বিশ্লেষণ করতে হবে যে কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি। আত্মনিয়ন্ত্রণ করতে হবে, যদি কোনো ভুল কাজ করে থাকি সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে নিজে থেকেই। সদাচার পালন করতে হবে, সাধ্যায় ব্রত এগুলো পালন করতে হবে। প্রায়শ্চিত্ত, যদি কোনো কিছু ধরুন পাপ করেছেন তো তার প্রায়শ্চিত্ত করতে হবে, পূজা করতে হবে, প্রার্থনা করতে হবে। এই সমস্ত কিছুই কিন্তু যজনের অঙ্গ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। নাম ধ্যানের ফলে আমাদের মস্তিষ্ক কোষ উত্তেজিত হয়, সংবেদনশীল হয়ে ওঠে, ইন্দ্রিয় গ্রামের তীক্ষ্ণতা বেড়ে যায়। ইষ্ট প্রাণতার সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়া রীতিনীতিগুলোকে যথারীতি পরিপালন করত, নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা। ভারতবর্ষের শাস্ত্রাদি ছাড়া নাম মাহাত্ম্য পৃথিবীর আর কোথাও এমন যুক্তি ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাত হয়নি। মনুসংহিতায় আছে, একমাত্র জপ দ্বারাই সিদ্ধি লাভ হয়। জপনৈব তু সংশুদ্ধেতঃ। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞহস্মে। বেদ স্মৃতি বিহিত যত প্রকার যজ্ঞ আছে তন্মধ্যে জপ যজ্ঞই আমি। নাম ও নামী স্বরূপত অভেদ। নামের স্বরূপ স্পষ্ট উদিত হলে ভগবানের চিন্ময় রূপ নামের স্বরূপের সহিত ঐক্যরূপে আবির্ভূত হন। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত ফেরেন আপনি শ্রীহরি। ভক্তমালে আছে নামে ভগবান হয় একই সমান।
তথাপি শীঘ্র নাম করে ফলদান। বামন পুরাণ মতে এই মধুর নাম কানে প্রবেশ মাত্রই মনুষ্যের বহু জন্মার্জিত সঞ্চিত পাপ রাশিকে চুরি করে নেয়। কুলার নবতন্ত্রে শিব দেবী দুর্গাকে বলছেন, ইহ সংসারে জপ যজ্ঞ অপেক্ষা শ্রেষ্ঠ যজ্ঞ আর নাই। একমাত্র জপ দ্বারাই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভ হবে। যোগিনী তন্ত্রে আছে, জপ দ্বারা দেবতা নিত্য স্তোত্র হলে প্রসন্ন হন, প্রসন্ন হয়ে বিবিধ কাম্য বস্তু ও মুক্তি প্রদান করেন। ব্রহ্মাণ্ড পুরাণে ও বৃহন্নারদীয় পুরাণে বলা হয়েছে, কলিযুগে হরির নামই সার। এই হরি বলতে বোঝায় যোগীদের দেহ আত্মাকে, শ্রী গুরুর পাদ পদ্মকে এবং তাঁর দেয়া বীজ মন্ত্রকে। নামের তুল্য শ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত আর নেই। বৃহন্নারদীয় পুরাণ মতে পাপ নষ্ট করবার জন্য মনুষ্য যতই প্রায়শ্চিত্তাদি করুক না কেন, যাবত ভক্তি ভাবে নামাশ্রয় করে নাম জপ ও নাম কীর্তনাদি না করবে, তাবত পাপের প্রায়শ্চিত্ত পূর্ণ হয় না। শ্রী শ্রী গীতায় আছে, এই আত্মদর্শন বা শ্রী শ্রী ভগবত দর্শন করবার প্রতিবন্ধক রাশি, চিত্তের আবর্জনা রাশি দূর করবার জন্য, পরিষ্কার করবার নিমিত্তই শ্রী শ্রী গুরু দত্ত উপাসনারূপে এই জপ সাধনা। যাবত প্রতিবন্ধক দূর না হয় তাবত অভিমান শূন্য হয়ে ভক্তিভাবে সদা তাঁর নাম জপতে থাকো। পতঞ্জলে উল্লেখ আছে, তজ্জপস্তদাত ভবন্নাঞ্চা, অর্থাৎ জপ হলো মানুষ আবৃত্তি। আবৃত্তি মানে সম্যকভাবে থাকা। জপ মন্ত্র বা নাম আদি কারণের প্রতীক স্বরূপ। নাম করা মানে সেই কারণ সত্তার প্রতি আনত হয়ে তাতেই অবস্থান করা। নামের গন্তব্য হচ্ছে নামই। আধুনিক বিজ্ঞানীরা শব্দোত্তর তরঙ্গ বা আল্ট্রাসনিক ওয়েভস শিল্পে, বিজ্ঞানে, চিকিৎসা শাস্ত্রে ও মানুষের দৈনন্দিন জীবনে নানাভাবে প্রয়োগ করেছেন। বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করার জন্য, পানীয় জল, দুধ, অন্যান্য খাদ্যদ্রব্যকে জীবাণুশূন্য করার জন্য শব্দোত্তর তরঙ্গকে কাজে লাগাচ্ছেন। নামের তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলিকে এক এক করে পদ্ম কোরকের মতো খুলতে থাকে। নাম শক্তি আমাদের দুর্বলতা দূর করে। শ্রী ঠাকুর যে সৎ নাম দিয়েছেন তা আদি নাম সৃষ্টির উৎস। এই নাম অস্তিত্বের সার, জীবনের ধৃতি। নাম আমাদের মানসিক, শারীরিক ও অন্যান্য শক্তিগুলিকে বৃদ্ধি করে। নামের জোরে রোগ ও যন্ত্রণার উপশম হয়, মুমুক্ষুর জীবন প্রাপ্তি ঘটে, মরণকে রোধ করা যায়, বিষকেও হজম করা যায়। নামে বুদ্ধি প্রখর হয়, জ্ঞানের পাল্লা বেড়ে যায়, আত্ম উন্নয়ন হয়, পুরস্কারকে কাজে লাগায়, দৈবকে নিয়ন্ত্রণ করে। মৃত্যু বারণ সঞ্জীবনী মন্ত্র এই নাম, প্রাণের প্রাণ এই নাম। নাম স্থানে নমিত সংস্কার হতে হবে, কুটস্থ নামকে প্রচার করতে হবে। নাম সাগরের বিচি আন্দোলন, নাম করতে করতেই পথ সুগম হবে। নাম জীবনী শক্তির আদি প্রকাশ, সমস্ত সত্তার কেবল কারণ, অস্তিত্বের সার, জীবনের ধৃতি। গায়ে হলুদ মাগলে কুমিরের ভয় থাকে না, তেল মাগলে কাঁঠাল ভাঙতে বাধা কোথায়? সত্য নাম গ্রহণ করলে আর বেতালে পা পড়ে না, সর্বকর্ম তাতেই সমর্পিত হয়। শ্রী ঠাকুর বলেছেন, নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম। শাস্ত্র বলে শব্দ ব্রহ্ম। নাম বা শব্দের কম্পন থেকে বিশ্বের সৃষ্টি। সৃষ্টিকর্তা তাঁর লীলাময় বিকাশের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন। উত্তপ্ত উল্কাপিণ্ড ঠান্ডা হলে কম্পনের ফলেই প্রাণের উদ্ভব হয়। উদ্ভিদ, প্রাণী, জীব সবই কম্পন থেকে সৃষ্ট। সৃষ্টি রহস্য শব্দ কম্পনের ফল। সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ, উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস। পুণ্যপতি গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই বিধান দিয়েছেন। শ্রী শ্রী চৈতন্যদেব বলেছেন, হরি নামৈব কেবলম। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাষায়, ভগবানের হাসপাতালে নাম লেখালেই নিরাময় হতে হবে, সুস্থ স্বস্থ আত্মস্থ হতে হবে, তৎসংস্থ হতে হবে। পুণ্যপতিতে পাই জগতে কিছুই ছাড়া লাগে না, নাম করো সব ছেড়ে যাবে। মনটা খুব একটা মোলায়েম আসনে, পদ্মাসনে বা যে কোনো আসনে সুখ হয়ে বসে কুটস্থে মনটাকে ফেলে দিয়ে সিদ্ধারাটা সোজা করে নামটা জপ করিস। অমন কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায়, শব্দ শুনতে হয় স্থির চিত্তে মন প্রাণ দিয়ে। নাম জপ। সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় নাম বিশ্বাস। কুটস্থে সদ্গুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয়। কেবল নাম, অনবরত নাম। নামই সব করে দেয়। অনামী নাম ছাড়া থাকতে পারে না, আর অনামিতে নিয়ে যায়। নামই অনামিতে নিয়ে যায়। নামটা কি জানিস? পয়েন্টগুলিকে বিট করে মনকে টেনে নিয়ে যায়। এর চেয়ে সহজ পথ আর কি আছে রে? করলেই হয়। তিনি পুণ্যপতি গ্রন্থে কিন্তু
এই বিশেষ বিধান আমাদের প্রতি প্রত্যেকেরই দিয়েছেন। তিনি আরো বললেন, যদি সুখ চাস, শান্তি চাস, স্বাস্থ্য চাস, তবে নাম কর, নাম প্রচার করবি। যদি নাম ভুলে যাস, যাতে তুই হয়েছিস, যাতে জীবনে পেয়েছিস, তাই যদি ভুলে যাস, তবে অনন্ত অনন্ত জন্মেও পাবি না। অহংকার করবি তো নামের, নাম কর, হনুমানের মতো বক্ষ বিদারণ করে দেখাবি নাম। তোর মুখ বন্ধ হবে না, চিন্তা শক্তি লাঘব হবে না, কার্যের ব্যাঘাত হবে না। অন্তরে নাম করে যা সব দিতে পারি, অনন্ত ব্রহ্মাণ্ড লয় করে দিতে পারিস, তার একমাত্র উপায় নাম। নামই সব। সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পন স্মৃতি আছে, আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরেও সেই কম্পনের শক্তি যায়, তারাও শক্তিমান। সদ্গুরুর প্রত্যেক কথাই মন্ত্র, গুরুমুখ হলেই কম্পন বোঝা যায়। এনার্জি ক্রিয়েট করো, নাম করো, আপনিই পরমায়ু বাড়বে। কর্ম না করলে ধ্যান হয় না, আসলে ধ্যানে অধিকারী হয় না। যে যত কর্মী সে তত ধ্যানী। ঘুম বেশি করতে নেই, ঘুম বেশিতে লয় এনে দেয়। তাকে ধ্যান করবি 24 ঘন্টা, সব দেখবি, সব সেই। তাকেই কয় সন্ধারে বন্ধা করা। ধ্যান করতে হয় মনে মনে আর কোণে। নাম করতে করতে আবার নিয়ম আপনি জেগে ওঠে। ধ্যান করবি সকল সময়, চলতে বসতে খেতে শুতে সকল সময় মনে অনবরত নাম। এমনকি কথা বলতে পছন্দ, মনের মধ্যে নাম হয়। এই করতে করতে সারূপ্য লাভ হয়। ইষ্টচিন্তা অনবরত করতে হয়। তিনি বললেন, ভগবানের নামটাই হচ্ছে ডিনামাইট। ওই জপ যত আমরা বেশি করে করতে পারবো, ততই কিন্তু আমরা তাঁর আশীর্বাদ লাভ করতে পারবো। সারাদিন খাটবি, সন্ধ্যাবেলায় ঠাকুরের কাছে এসে জ্বালা যন্ত্রণা সব ভাসিয়ে দিয়ে নাম করবি। যেমন তেমন করে নাম করতে পারলেই আয়ু বৃদ্ধি হয়। নামের সঙ্গে সঙ্গে আয়ু বল সব বেড়ে যায়, আর বেরিয়ে গেলে নামে মুক্তি। অনবরত নাম করবি, আর চলতে ফিরতে সবসময় নাসামলে দৃষ্টি রাখবি। দেখ, যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে নিতে পারে, তার সব হবে। আলোচনা প্রসঙ্গে তিনি আরো বললেন, মানুষ ধ্যান ধ্যান করে, অথচ ধ্যান বলতে কিছু বোঝে না। একাগ্রতা বা কনসেন্ট্রেশন না হয়ে হয় ত্রাটক গোছের ফিক্সিয়েশন, ওতে মাথায় কর্মনিকেশ। ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন, ইষ্ট স্বার্থ এবং ইষ্ট প্রতিষ্ঠার পরিপোষক করে এর ভিতর বাইরে যা কিছু নিয়ন্ত্রণ, সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি স্থিতিকরণ, তাতেই ধ্যান সার্থক হয়। জ্ঞা ধাতু মানে জ্ঞান বোধ। ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলেই ওকে আজ্ঞাচক্র বলে। নাম নামই অভেদ, যে নাম সেই কৃষ্ণ। নাম নামে সবটাকে নির্দেশ করে। সিদ্ধ পুরুষ সদ্গুরু না হলে এবং সেই সদ্গুরুর প্রতি টান না থাকলে নাম ফলবতী হয় না। তাই আছে, কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ ব্রজেন্দ্র নন্দন। এই আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে তিনি আরো বলেছেন, চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক, শরীর ভালো হবেই হবে। অবসাদ আসলেও ছাড়বেন না, দাঁত টেনে চলবেন। দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কত দূর এগিয়ে যাবেন। নামের একটা নেশা আছে, সেই নেশা ঘাড় ধরে নাম করিয়ে নেয়। তুমি নাম করবে না ভাবলেই তখন কি আর নাম ছাড়তে পারো? ওই নেশা তোমাকে রাহুর মতো গ্রাস করে ফেলবে, তার কবল থেকে রেহাই পাবে না। কুপ্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে, তখন আর ভাবনা নেই। সেই অবস্থাটা আনবার জন্যই প্রথমে চেষ্টা যত্ন করে নিয়মিত নাম করতে হয়। আগ্রহভাবে নাম করতে করতে ভিতরের ঠাকুর জেগে ওঠেন। নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবেন, ততই দেখবেন চলনা সজাগ হবে, বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে। নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায়। অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভাব্যতা বা পোটেন্সি আছে, তার পুরো সুযোগ পাওয়া যায়। নাম ধ্যানে প্রাণ স্রোত বা ভাইটাল কারেন্ট উদ্বেলিত পুষ্ট হয়ে ওঠে। এমনকি নামের সাহায্যে বহু দুরারোগ্য রোগ কিন্তু সারানো যায়, মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়। নাম করার সময় লক্ষ্য রাখতে হবে, এই নামের পর যেন অন্য কোনো নাম না করা হয়। পূর্বে যদি কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছে করে, তবে আগে সেইটা করে পরে এইটা করবে। আমাদের নিরুদ্ধ গ্রন্থিগুলি নিরসন ও সমাধানের উপায় ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার আকুতি। নাম ধ্যানে এগুলি জেগে উঠতে থাকে এবং তার নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধানের পথ আবিষ্কৃত হয়। ইষ্ট আর ইষ্টস্বার্থে মনের আনাগোনা এমনি করে ধ্যানে আসে চিত্ত সংযোজন। মস্তিষ্ক কোষগুলি নামের তরঙ্গে যতই আন্দোলিত এবং আলোড়িত হতে থাকে, ততই ওগুলির ভিতর অনুস্যূত নানা ছাপ আত্মপ্রকাশ করতে থাকে। অনেক বিভৎস চিন্তা, কল্পনা, প্রবৃত্তি হাজির হতে থাকে। অনেকে ওই সব দেখে আটকে ওঠেন, ভাবে আমার বুঝি অধোগতি হচ্ছে। আবার কেউ কেউ মন একাগ্র এবং সংযত হচ্ছে না, মনের চঞ্চলতা, মলিনতা বেড়ে যাচ্ছে ইত্যাদি ভেবে নাম করা ছেড়ে দেন। তা কিন্তু ঠিক নয়। নামে সুপ্ত গুপ্ত যা, তা যে প্রকাশ করবেই,
এই আত্মপ্রকাশ নাম করার সময় যে ঘটে সেইটাই লাভ, তখন বোঝা যায় নামের ক্রিয়া হচ্ছে। কিন্তু ধ্যান সমন্বিত নাম চাই, মনের কোণে যাই উকি মারুক না কেন, ধ্যানের সাহায্যে সেটাকে ইষ্টের সঙ্গে সঙ্গতিশীল এবং ইষ্টত্ব পূরক করে তোলার কায়দাটা মাথায় এঁচে নিতে হয়। আবার বাস্তব কর্মক্ষেত্রে হাতে কলমে করতে হয়। তেমনি এমনতর করে চলার মধ্য দিয়ে ওগুলির সমাধান ও নিরসন হয়, নচেত ধামাচাপা দেয়া অবস্থায় থাকে। কখন যে কোন প্রবৃত্তি বেঘরে ফেলে তার ঠিক নেই। নাম হলো কারণ স্বরূপের স্পন্দনাত্মক প্রতিচ্ছবি। আপনি, আমি, দুনিয়ার যা কিছুই, সমস্ত কিছুই কিন্তু ওই নামেরই বিবর্তিত রূপ। কারণ রূপী যিনি, তিনি সূক্ষ্ম স্থূলে পর্যবেসিত হয়েছেন। সৃজন ধারার কথা ভাবতে গেলে এই পুরুষ প্রকৃতির কথা আসে। বিজ্ঞানে বলা হয়েছে যে রিজি বা কথা, রিজি কেন্দ্রিক বা পজিটিভ বা রিজি কেন্দ্রিক বা নেগেটিভের কথা, এই দুইয়ের মধ্যে আছে আকর্ষণ, বিকর্ষণ, আকুঞ্চন, প্রসারণ। তার মধ্য দিয়েই লীলায়িত হয়ে ওঠে স্পন্দন। স্পন্দনে স্পন্দনে আবার ক্রিয়া প্রতিক্রিয়া চলে। এইভাবে পারস্পরিক সংঘাত সংযোগ বিয়োগের ভিতর দিয়ে সৃষ্টি গুণিত হয়ে চলে। সৃষ্টির কোনো দুটি জিনিস কিন্তু একরকম নয়, প্রত্যেকটি বিশিষ্ট সমজাতীয় বৈশিষ্ট্যের এই গুচ্ছকেই বলা হয় বর্ণ। তাই বর্ণ জিনিসটা কিন্তু মানুষের তৈরি নয়। নামের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে সমস্ত অতীত সামনে উদ্ভাসিত এবং উদ্ঘাটিত হয়ে উঠবে। নাম ও নামের এই অজানা পথে আমাদের একমাত্র অবলম্বন। ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়। দেখুন, তিনি এখানে আমাদের ধ্যান করার কথাটা বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে ধ্যান করতে হয়। আমরা শুধুমাত্র যেন ধ্যান করা মানে ইষ্ট চিন্তা করা, কিন্তু তিনি বললেন যে ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয়, তাঁর চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব সম্বন্ধকেই চিন্তা করা লাগে এবং নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হয়। এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তাই হলো ধ্যান। ভালো মন্দ যা কিছু থাক তা কেমন করে ইষ্টানুকূল করে তুলব, সেই চিন্তায় ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে। তাতেই ধ্যানের সার্থকতা। মানুষের শক্তি, আনন্দ বেড়ে যায়। ধ্যানের সময় আজে বাজে চিন্তা এলে জোর করে চাপা দিতে নেই, তবে নিজের কোনো দুর্বলতাকে ক্ষমা করতে নেই। কথা প্রসঙ্গে প্রথম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বললেন, যাতে অনুরক্ত হয়ে নাম ধ্যান করা যায় তাতেই অনুরক্তি বেড়ে যায়। ছায়ের ভেতর দিয়ে স্রোতের মতন সমস্ত রক্ত মাংসপেশিকে উত্তেজিত করে সেই মাফিক চুরি না বা নারীর চিন্তা করো। নাম করার উত্তেজনা পরে কথা প্রসঙ্গের প্রথম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে আমরা নাম ধ্যানের সময় যে চিন্তাই করি না কেন, সেই চিন্তাই কিন্তু কর্মের মধ্য দিয়ে প্রকাশ পায়। তো আমরা যদি চুরির চিন্তা করি তাহলে চোর হয়ে উঠতে পারবো আমরা। তো এইভাবে ওই জন্য নাম জপের সময় কিন্তু খারাপ যে চিন্তাগুলো আসে সেগুলোকে ঠাকুরের চরণে ন্যস্ত করতে হয়। সেই চিন্তাগুলোকে সঙ্গে সঙ্গে ডাইভার্ট করার চেষ্টা করতে হয় এবং ঠাকুরকে সেই নাম জপ করতে করতে যখন ওই চিন্তাগুলো আসে তখন ঠাকুরকে বলুন, হে দয়াল, মহাশক্তি প্রদান করুন দয়াল, এই চিন্তাগুলো থেকে যেন আমি মুক্তি লাভ করি। এবং এই চিন্তাগুলি যখনই আপনার মানসপটে ভেসে উঠবে তখন দেখবেন ওগুলো সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। যখন আপনি ওই চিন্তাগুলো আসার পরেও যখন নাম জপ করতে থাকবেন ওই চিন্তাগুলো কিন্তু চলে যাবে। শ্রী ঠাকুর বলছেন, যখন আমরা খারাপ চিন্তা করি নাম জপের সময়, চুরি করা বা নারীর চিন্তা অনেকে করছেন, নাম করার সময় উত্তেজনা পড়ে, মস্তিষ্ক উপচে ছায়ের ভেতর দিয়ে রক্ত মাংস পেশিকে উত্তেজিত করে ওই চুরি কিংবা নারীর বাগানের কর্মে তোমাকে নিয়োজিত করবে। দেখুন কতটা এই নাম জপের মধ্যে দিয়ে যে খারাপ চিন্তা যদি আমরা করতে থাকি কতটা খারাপভাবে আমাদের এটা এফেক্ট করে। তিনি বলছেন, তখন ওই চুরি বা নারীর চিন্তা তোমার নারীকে বাগানোর কর্মে তোমাকে নিয়োজিত করবে ওই নাম, তবে তুমি হবে চোর, তুমি হবে লম্পট। এই হচ্ছে আসক্তি যোগে নামের মহিমা। অর্থাৎ আসক্তি যোগে কখনো কিন্তু নাম করতে নেই। ও বাবা, 7টি নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল। এটা হচ্ছে 7টি নক্ষত্রের জল, যেমন পাত্র তেমন ফল কিন্তু লাভ। অর্থাৎ যেমন কর্ম আমরা করব, যেমন ভাবে নাম করব, তেমনই ফল কিন্তু লাভ করব। এটা সবসময় মাথায় রেখে আমাদের চলতে হবে। এই নামগুলি হচ্ছে সাধারণত অভিষ্টাত্মক বা ইষ্টাত্মক বা বর্ণাত্মক নাম। একটা তাপের উদ্বোধন হওয়ার দরুন ক্রমে সারা প্রবণতার ভেতর দিয়ে নানা রকম অনাহত শব্দ জ্যোতীয় দর্শন নজরে বা অনুভবে আছে। যেমন তার ওং শব্দ, রং শব্দ, হ্রিং শব্দ, ক্লিং শব্দ ইত্যাদি। আবার এর আনুপাতিক জ্যোতীয় দর্শনেরও অনেক রকমারি আছে। এই সারাশীলতার ক্রমানুযায়ী মানুষের বুদ্ধি, মেধা, ধৃতি, দর্শন ইত্যাদিরও তারতম্য হয়ে থাকে। বাইবেলে আছে, সাই নিয়ে দ্য নেম অফ দ্য লর্ড।
কবির বলেছেন, এই মলিন জগৎ সংসারের মধ্যে তাঁর নাম সাগরে ডুব দিলেই পবিত্র। ধ্যান শব্দ এসেছে ধৈ ধাতু থেকে। ধৈ মানে লেগে থাকা, ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠার কর্মে লেগে থাকা। ধ্যানে মস্তিষ্কের কোষগুলি ফুটে ওঠে, সতেজ হয় এবং গ্রহণ ক্ষমতাও বাড়ে। আপ্রাণ ইষ্টানুরাগী বুভুক্ষা ইষ্টমননী স্বাভাবিক ইষ্ট ধ্যানী। ভজন কীর্তন সম্পর্কে পুণ্যপুঁথিতে উল্লেখ আছে, কীর্তনের একটা শক্তি আছে, জোর করে মনকে উচ্চে নিয়ে যায়। তাই মহাপ্রভু কীর্তন প্রচার, সংকীর্তন করো, সংকীর্তন প্রচার করো। কীর্তন বড় ভালো জিনিস। কীর্তন মেঘনাবি পিক্রিক অ্যাসিড নাশ করে অজ্ঞান অবিদ্যা। দেখ ওদের বলিস যেন কীর্তনে মেতে থাকে, নতুবা আবার সব এসে ধরবে, কষ্ট পাবে। তাই আমাদেরকে কিন্তু কীর্তনটাও খুব করে পালন করতে হয়। যখন আপনারা প্রার্থনা করুন, এই প্রার্থনা করার সময় হাততালি দেওয়ার কিন্তু কথা শেষে ঠাকুর বারবার করে বলেছেন। এই হাততালি দিলে তিনি বলছেন, গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে যেমন গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিলে সংকীর্তন করলে সব পাপ তাপ উড়ে যায়। কৃষ্ণ নামে বিপদ থাকে না, বিপদ আপদ আসতে পারে না। যে জায়গায় নাম কীর্তন হয় না সেই জায়গা শ্মশান বলে জানবি। হরে কৃষ্ণ নামে আদিবাদী সব দূর হয়, ভবরোগ দূর সারে, মুক্তি তার করতল হয়। আর যিনি এই নাম নতুন করে এনেছেন সেই নাম আমাদের প্রতি প্রত্যেকের গ্রহণ করতে, অর্থাৎ যুগোপযোগে নাম নিয়ে কিন্তু আমাদের চলা লাগে। তাই তো পরম পুরুষোত্তম যিনি এই জগতে আবার কলিযুগে তিনি এসেছেন, সেই আপডেটেড নাম নিয়ে, যুগোপযোগে নাম নিয়ে এসেছেন, যেটা সহজভাবে জপের মধ্য দিয়ে আমরা সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবো। সেই নাম আমাদেরকে কিন্তু জপ করতে হবে, এটাই হচ্ছে যজন। আর কিভাবে আপনারা প্রত্যেকেই জানলেন যে যজন কিভাবে করতে হয়, ধ্যান কিভাবে করতে হয়, নাম কিভাবে করতে হয়। আমরা প্রত্যেকেই শাস্ত্রে দেখেছি যে নাম শক্তিতে ইনিশিয়েশন, ইমাজিনেশন, অবজারভেশন এবং প্রেডিকশন, অর্থাৎ ভূত ও ভবিষ্যৎ বলা, কল্পনা করা, প্রত্যক্ষ করা, চিন্তা করার ক্ষমতা বেড়ে যায়। পুকুরের ডোবায় ঢিল পড়লে যেমন পানা সরে যায়, ডাল বা খেজুরের রস জাল দিলে যেমন গাদ বা ময়লা কেটে যায়, তেমনি নাম কম্পনে স্বরূপের মোহ কেটে যায়। পরে শব্দ ব্রহ্ম জ্ঞান লাভ হয়। দস্যু রত্নাকর মরা মরা করতে করতে বাল্মীকি হন। রাধার প্রেমে মত্ত শ্রীকৃষ্ণ সান্দীপানি মুনির সৎ নামে আত্মজ্ঞান লাভ করে ধর্মযুদ্ধে প্রবৃত্ত হলেন। চণ্ডাশোক উপগুপ্তের কাছে সদনাম পেয়ে ধর্মশোকে পরিণত হলেন। বিলাসী চিত্তরঞ্জন শ্রী ঠাকুরের সৎনাম পেয়ে দেশবন্ধুতে পরিণত হলেন। সৎ নামের এমন শক্তি, অর্থসহ নাম করলে ঠাকুরের পরম স্তুতি হন। নাম হলো শব্দ ব্রহ্মেরই প্রতীক, তা থেকেই যা কিছুর উদ্ভব। নামের মধ্যেই আছে বিশ্ব সত্তার বর্ণ পরিচয়। নামই ঠাকুরের সত্তা, প্রতিটি যা কিছু সত্তা। তোমার প্রাণ শক্তির তোষণ করলে তুমি যেমন তৃপ্ত হও, ঠাকুরের প্রতি অনুরাগ নিয়ে নাম করলে তিনিও তেমনি তৃপ্ত হন, তুষ্ট হন। অর্থাৎ তোমার সত্তারূপে ঠাকুর প্রেরণায় পুষ্ট ও নন্দিত হয়ে ওঠেন। যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি, অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্বেগ বাড়ে। তিনিই যে আমার জ্ঞান, তিনিই যে আমার জান প্রাণ, এমন তার অনুভব সমগ্র সত্তাকে ঠেসে ধরে। এইভাবে এগোতে এগোতে বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন। স্পষ্ট বোধ করা যায় তিনি ছাড়া কেউ নেই। সবের মধ্যে এককে দেখি, আবার সেই পরম একের মধ্যে সবকে দেখি। এই দেখাই তো দেখা, এই জানাই তো জানা। আর এই জানাটা কিন্তু একটা ধরে নেওয়া বা আরোপ করা ব্যাপার নয়। এই সেই একই শক্তি কোথায়, কিভাবে, কেমন করে, কিরূপে পরিণয়ন লাভ করেছে তা মর্কত সহ বোধ করা যায়। অ্যানালিটিক্যালি এবং সিনথেটিক্যালি দেখা যায় সেই একই আছেন সর্বত্র। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই প্রত্যেকে চলুন আমরা নাম করি, জপ করি। সাধন ভজন করার মধ্য দিয়ে সহজেই আমরা জীবনটাকে আরো সুন্দর করে তুলি। পরম দয়াল বারবার করে এই যজন করার কথা বলেছেন। এই যজনের প্রকৃত মাহাত্ম্য আপনারা উপলব্ধি করলেন। তাই প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই যজন কার্য পালন করবেন নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে। সকলে খুব ভালো থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।